প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ। প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটি জটিল শিল্প প্রক্রিয়া যেটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। সাধারণত যেখানে গ্যাস খুব পাওয়া যায় সেখানে এই প্রক্রিয়াকরণ করা হয়। প্রক্রিয়াকরণের অনেকাংশে নির্ভর করে গ্যাসের গঠন অর্থাৎ এতে বিদ্যমান অন্যান্য পদার্থের উপর। সাধারণত গ্যাস কূপে গ্যাস ও তেল একসাথে থাকে, তাই প্রথমেই তেলকে গ্যাস থেকে আলাদা করা হয়। এরপর প্রাকৃতিক গ্যাসে থাকা বেনজিন ও বিউটেন ঘনীভূত করে আলাদা করা হয়। প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নির্দুকের মধ্য দিয়ে চালনা করা হয়। অতঃপর গ্যাসে থাকা দূষণগুলো পৃথক করা হয়। এরপর প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে নাইট্রোজেন আলাদা করা হয়। এই অবস্থায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধ মিথেন গ্যাস থাকে, যেটি পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয়। ব্যবহার: প্রাকৃতিক গ্যাস আমরা নানা কাজে ব্যবহার করি। এর মধ্যে অন্যতম হচ্ছে ইউরিয়া সার উৎপাদন। শতকরা প্রায় 21% প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন করা হয় প্রাকৃতিক গ্যাস দিয়ে। শতকরা প্রায় 51% প্রাকৃতিক গ্যাসও এই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। প্রায় শতকরা 22% প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় শিল্প কারখানায়, 11% বাসাবাড়িতে এবং 11% জ্বালানি হিসেবে। এছাড়া প্রায় শতকরা 1% প্রাকৃতিক গ্যাস বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানির কাজে ব্যবহৃত হয়। বাকি শতকরা 5% অপচয়। আমাদের দেশে 2003 সাল থেকে যানবাহন ও জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার শুরু করা হয়েছে। সীমাবদ্ধতা ও সংরক্ষণ: তোমাদের কি মনে হয় প্রাকৃতিক গ্যাস মজুত আছে? তা অফুরন্ত না, মোটেও তা নয়। মজুত প্রাকৃতিক গ্যাসের পরিমাণ নির্দিষ্ট এবং সীমিত। ক্রমাগত ব্যবহার করলে একসময় তা শেষ হয়ে যাবে। এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ ব্যবহার আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। কোনোভাবে এটিকে অপচয় করা যাবে না। অনেকে বাসায় বিনা প্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে এবং এতে অতি মূল্যবান এই সম্পদের অপচয় করে, যা কোনোভাবেই সমীচীন নয়। এসব বিষয় নিয়ে সবাইকে যার যার নিজের বাসায় এবং এলাকার সবাইকে সচেতন করতে হবে। পেট্রোলিয়াম হলো খনিজ তেল অর্থাৎ খনিতে পাওয়া তরল জ্বালানি পদার্থ। সাধারণত প্রাকৃতিক গ্যাসের সাথে খনিতে পেট্রোলিয়ামও থাকে। প্রোটেন ও ব্রিটেন স্বাভাবিক চাপ ও তাপমাত্রা গ্যাসীয় হলেও উচ্চ তাপে তরল অবস্থায় থাকে বলে এরাও পেট্রোলিয়ামের অন্তর্ভুক্ত। এছাড়াও গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল এগুলো সবই পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম প্রক্রিয়াকরণ: খনিজ থেকে প্রাপ্ত তেল মূলত নানা রকম হাইড্রোকার্বন এবং অন্যান্য পদার্থ যেমন সালফার মিশ্রণ, তাই বেশিরভাগ সময়ই তা সরাসরি ব্যবহার উপযোগী নয়। সেজন্য অপরিশোধিত তেল পরিশোধন করে নিতে হয়। প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করে আংশিক পাতনের মাধ্যমে অপরিশোধিত তেলের উপাদানগুলোকে আলাদা করা হয়। পেট্রোলিয়াম ব্যবহার: পেট্রোলিয়াম জাতীয় পদার্থের বড় একটি অংশ ব্যবহৃত হয় যানবাহনে জ্বালানি হিসেবে। কৃষি জমিতে সেচ কাজে ডিজেল চালিত ইঞ্জিনে জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। এছাড়াও শিল্প কারখানায় সার, কীটনাশক, মোম, আলকাতরা, লুব্রিক্যান্ট, গ্রিজ ইত্যাদি তৈরিতে পেট্রোলিয়াম ব্যবহৃত হয়। 8.3.3 কয়লা: কয়লা হলো কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা। এতে বিদ্যমান মূল উপাদান হচ্ছে কার্বন, তবে স্থানভেদে এতে ভিন্ন ভিন্ন পরিমাণে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন ব্যবহৃত হয়। আজকের মতো এখানেই গাইস, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।